ছোটোবেলা থেকে দেখে আসছি পৌষ সংক্রান্তির দিনে বাড়িতে সুন্দর করে আলপনা দিতে হয়, তারপর লক্ষ্মীর পা আঁকতে হয়। তো যেহেতু প্রথম লক্ষ্মী বাড়িতে ঢোকে এই সময়, মানে পৌষ মাসে যে ধানটা তোলা হয়, ধান চাল, নতুন ধান চাল বাড়িতে আসে, তো সেই জন্য দরজার সামনে সামনে লক্ষ্মীর পা আঁকা হয়। আর ওই নতুন চাল দিয়েই বানানো হয় পিঠে। অনেকে এটাকে মকর সংক্রান্তিও বলে। আর এই মকর সংক্রান্তির দিনে আমার মানে বাড়িতে ছোটোবেলাতে বাড়িতে আমার দিদা মকরের পুজো দিত। তো পুজো দিয়ে যখন মকর যে প্রসাদটা নিয়ে আসতো, সেই প্রসাদটার কথা আমার এখনও মনে পড়ে। ভাঙা চাল, দুধ, ফল দিয়ে প্রসাদটা বানানো হতো। প্রসাদের স্বাদ এত সুন্দর ছিল যে এখনও সেই প্রসাদের কথা আমার মনে পড়ে। তো আমিও যতই বিদেশে থাকি বাড়িতে একটু আলপনা দিয়েছি। আর এখন চাল দিতে বসেছি দুধ। তো এখন আমি বানাবো একটু ক্ষীর। তো আজকে আমি ক্ষীরের পাটিসাপটা বানাবো। আমি কড়াই প্রায় 1 লিটারের মতো দুধ দিয়েছিলাম। তারপরে আমি মিক্সিতে একটু চালকে ভিজিয়ে রেখেছিলাম। ওই চালটাকে আমি মিক্সিতে একটুখানি আধো ভাঙা করে ওটা আমি দুধের মধ্যে দিয়েছি। তো ওর মধ্যে আমি গুঁড়ও দিলাম। এটাতে আমি কোনো চিনি ইউজ করিনি। তো গুড় দেওয়ার পর এবার দুধটাকে নাড়াচাড়া করে বেশ গাঢ় করে নিয়েছি, কারণ ক্ষীরটা একটু গাঢ়ই না বানালে পাটিসাপটাটা আমি বানাতে পারবো না। আর এই চাল বাটাটা দিলে না ক্ষীরটা খুব তাড়াতাড়ি মোটা হয়ে যায়। আর তারপরে আমি এইরকম একটা নারকেলের প্যাকেট মানে আমি কড়াতে দিয়েছিলাম নারকেল। আর এইখানে নারকেলগুলো এত শুকনো হয়, তো ওই শুকনোর জন্য আমি নারকেলের মধ্যে একটু দুধ আর গুড় দিয়েছি, যাতে নারকেলটা একটু মাখো মাখো হয়। আর আমি এটা বানাবো হচ্ছে পুলি পিঠে, তাই পুলি পিঠে বানাতে সুবিধা হবে। তো এটা হচ্ছে আমার একটা বান্ধবী, আমার পাশের বাড়িতেই থাকে। ওদেরকে আমি এই পৌষ পার্বণে পিঠে খাওয়াবো বলে নেমন্তন্ন করেছিলাম। আর ও সন্ধে এসেছিল। পিঠে বানাতে কখনোই একা একা ভালো লাগে না, দুজনে গল্প করতে করতে পিঠে বানাচ্ছিলাম। তো ছোটোবেলায় মা কাকিমাদেরকেও দেখতাম এইরকম গল্প করতে করতে পিঠে বানাতে তো এত বড় জয়েন্ট ফ্যামিলি ছিল, অনেক বড় জয়েন্ট ফ্যামিলি ছিল। তো সবার জন্য পিঠে বানাতে রাত 10টা 11টা বেজে যেত। গল্প করতে করতে মনেই হতো না এত লোকের পিঠে বানানো হতো। যার যেটা পছন্দ, যেই রকম পছন্দ সেই রকম পিঠে বানানো হতো। আর আমি দেখুন প্রথমে আগে পাটিসাপটা পিঠেটা আমি আগে করে নেব, তারপরে আমি পুলি পিঠেগুলো করব। তো ওইদিকে আমি পুলি পিঠেগুলো ভাপাতে দিয়েছি, আর এদিকে পাটিসাপটা পিঠেগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আর আজকের পুলি পিঠেগুলো আমি একটু হালকা ভাপিয়ে তারপরে দুধের মধ্যে দেবো, নাহলে কাঁচা অবস্থায় দুধের মধ্যে দিলে ভেঙে যেতে পারে। সেই জন্য একটু হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম। তো কড়াই বেশ খানিকটা দুধ দিয়েছিলাম, দুধটা এখন অনেকটাই মোটা হয়ে এসছে। এবার আমি পুলি পিঠেগুলো এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। তো যেইভাবে ছোটোবেলায় আমরা বয়ে খেতাম একটা একটা পিঠে, সবাই মিলে মা কাকিমারা বানাতো আর বাটি নিয়ে চলে যেতাম রান্নাঘরে, নিয়ে বাড়ি মানে ঘরের মধ্যে গিয়ে টিভি দেখতে দেখতে বসে খেতাম সবাই ভাই বোনেরা। তো সেই রকম আমার ছেলে আর ওর মেয়ে সবাই, ওরা যখন পিঠে ভাপানো হচ্ছিলো তখন একটা দুটো করে খেয়েছে। এবার এই দুধ পুলি আমি ওদেরকে একটু দিই, ওরা খেয়ে নিক, তারপরে ওরা খাওয়ার পর আমরা সবাই বড়রা খাবো। আর সত্যি কথা বলতে নারকেলের পিঠে আমি খুব একটা পছন্দ করি না। তো আমার জন্য একটু ডালের পিঠেও বানিয়েছিলাম। আর ছোটোবেলায় তো মারা কফির পিঠে, ডালের পিঠে করে আমাকে দিত, আমি নারকেলের পিঠে খেতাম না বলে। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরাও বাড়ি চলে গেছে। আর এতগুলো পিঠে বেঁচে গেছে, এগুলো সব মানে পরের দিন সকালে খেয়েছিলাম বাসি পিঠে। তো ছোটোবেলায় এরকম কত বাসি পিঠে খেয়েছি সবাই মিলে, সেই দিনগুলো এখনও মনে পড়ে আমার।